আসসালামু আলাইকুম। আছেন অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের বোন প্রতিদিনের মতো আজকেও লাইভ শুরু করে দিয়েছে, তাই আর দেরি নয়, খুব দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আর জানিয়ে দেন এভরিথিং ইজ ওকে। সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ 1 ঘন্টা কন্টিনিউ লাইভটি করা যাবে। আর আজকে বিকাল 3টায় লাইভে আসতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সো সরি। প্লিজ 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 এখন যারা যারা এই মুহূর্তে আমাকে দেখছেন শুনছেন, মিষ্টি মিষ্টি কমেন্ট করে একটু কনফার্ম করুন সব কিছু ঠিকঠাক আছে এবং ক্লিয়ার আছে। তো আমাদের যেহেতু এটা ডিউটির মতো প্রতিদিন লাইভ করতে হয়, প্রতিদিন লাইভ না করলে দেখা যাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকে না, ডাউন হয়ে যায়। তাই রেগুলার হাজিরা দিতে, রেগুলার আপনাদের সাথে কানেক্ট হতে, আপনাদের সাথে যোগাযোগ করতে, আপনাদের ভালোবাসা দিতে এবং নিতে চলে আসি। তাই আপনারাও আমাকে নিরাশ করবেন না, আমাকে যদি দেখে থাকেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন আর জানিয়ে দিন সব কিছু ঠিকঠাক আছে। ওকে, হ্যালো ডিয়ার অডিয়েন্স, হ্যালো এভরিওয়ান। এই মুহূর্তে আমাকে কে কে দেখছেন শুনছেন নিশ্চয়ই একটু কমেন্ট করে একটু কনফার্ম করুন। আজকে অফিসে বসে আপনার লাইভে যুক্ত হলাম। ওয়াও, কাজী লিমন ভাইয়া, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আজকে ফার্স্ট কমেন্টার হচ্ছেন কাজী লিমন ভাই, মোস্ট ওয়েলকাম ডিয়ার ব্রাদার। খুবই খুশি হয়েছে আপনি প্রথম কমেন্ট করে কনফার্ম করেছেন যে সব কিছু ঠিকঠাক আছে। না হয় কিন্তু দেখা যাচ্ছে 4-5 মিনিট ধরে আমাকে বসে থাকতে হয় একটা কমেন্টের জন্য। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তো বুঝতে পারছেন ভাইয়া, সুন্দর করে লাইভটা করা যাবে। আর আমি হচ্ছে যে আমি আজকে একেবারে 3টা বা 3:30টার মধ্যে লাইভে আসতে পারিনি, অনেক লেট হয়ে গেছে। লেট হলেও আমি চেষ্টা করছি লাইভটা কন্টিনিউ করার জন্য, কারণ লেট হলেও কিন্তু আমাদেরকে লাইভটা করতে হবে। ঠিক আছে, সব কিছু ক্লিয়ার আছে আপু? থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, মোস্ট ওয়েলকাম। জানি না যারা চাকরি করেন, যারা অফিস আদালতে থাকেন, সংসার করেন, সব কিছু সামলিয়ে কি করে তারা খুব দ্রুত সব কিছু করতে পারে জানি না। পেজ চালায় এবং ভালো ইনকাম সোর্স আছে, সার্ভিস করে, সব কিছু করেও কিন্তু পেজ চালাচ্ছে। বাট আমি কোনো কিছু না করেও কিন্তু আমার পেজ চালানোটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে আমি কতটাই মানে টাইম পাচ্ছি না দেখেন। আর খুবই সাদামাটাভাবে কিন্তু আমি লাইভে চলে আসি, তারপরও আমার সময় হয় না। কীভাবে যে সময় করি বুঝি না। আসসালামু আলাইকুম, ভালো আছো তো বোন? ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, এই তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি প্রিয় ভাই, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। আপনার বোন অবশ্যই ভালো আছে। আপনাদের কমেন্ট পেয়ে কিন্তু আমি ভালো আছি জানাতে পারছি, কারণ আপনারা যদি কমেন্ট না করেন, বিশ্বাস করেন আমি পুরাই মানে ভালো থাকতে পারি না। কমেন্ট করলে তখন ভালো থাকি। ঠিক আছে, হাই আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? হাই ব্রাদার, শেষ পৃষ্ঠা নাজমুল ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? কল এসে কল করেছেন? মাত্র তো লাইভটা শুরু করেছি ভাইয়া, একটু পরে না হয়ে উঠেন, 10 মিনিট পরে। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝরে না ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর কত রং ছবি আঁকে, ঝরে না ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর কত রং ছবি আঁকে। নতুন কিছু শুনতে চাই। আচ্ছা তাই, নতুন কি শুনবেন মোহাম্মদ শরীফ ভাই? খাওয়া দাওয়া হয়েছে আপু? এই তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া হয়েছে ভাইয়া।
খাওয়া দাওয়া শেষ করে বুঝেন তো, সিঙ্গেল হলেও কিন্তু অনেক বিজি থাকতে হয় আমাদেরকে, বুঝতে পেরেছেন? বাসায় নিজের ফ্যামিলি মেম্বারসদের দায়িত্ব সব কিছু মিলিয়ে আসলে জাস্ট আমি লাইভে আসতে পারিনি, এই জন্য সরি। সুন্দর একটা তুমি জুয়েল 10 প্রিয় ভাই চলে এসেছেন, মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ভাইটা। আলহামদুলিল্লাহ, সুন্দর সুন্দর একটা ব্যাপার, রাইট? আলহামদুলিল্লাহ, ভালো লাগে, সুন্দর। ইয়েস, ভাইয়া সব কিছুতে সুন্দর, মাশাল্লাহ আমার ভাইয়াটাও মনে অনেক সুন্দর, তাই না? ছেড়ে যায় হ্যাঁ নাজমুল ভাই কথা বলেন। হ্যালো নাজমুল ভাই। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর, কেমন আছেন? কই আপনাকে দেখছি না কেন? আলহামদুলিল্লাহ। বিদ্যুৎ নাই আপু। জি। বিদ্যুৎ চলে গেছে। আমি রুমের মধ্যে আছি। ও আচ্ছা আচ্ছা, বিদ্যুৎ নেই সেজন্য আপনাদের ওখানে কি রাত নাকি? কোথায় আপনি? না, দিনেই আমি রুমের মধ্যে আছি। আচ্ছা আচ্ছা। আমার এর সমস্যা তো, বাসার ওয়াইফাই। আচ্ছা আচ্ছা, আপনি কি আমার ওই নাজমুল ভাই নাকি যে দেশের বাইরে থাকে, ওই নাজমুল ভাই নাকি? কোন নাজমুল ভাই? না 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 আচ্ছা না। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি ঢাকায় থাকি, আমার জেলা দিনাজপুরে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, হ্যাঁ। থ্যাংক ইউ। কিছু বলবেন, বলেন। না, ঠিক আছে আপু, ভালো থাকবেন। জি। আপনি কোথায় থাকেন? কোথায়, রেল স্টেশনের কাছাকাছি নাকি? রেল স্টেশনের কাছে না, আমি চট্টগ্রামের। বাংলাদেশের টোটাল শহর হচ্ছে যে দুইটা, মানে বড় শহর হচ্ছে দুইটা। একটা হচ্ছে ঢাকা শহর 1 নম্বরে, 2 নম্বর হচ্ছে যে চট্টগ্রাম শহর, ঠিক আছে? আমি টপ অফ দা লেভেলে আছি, টপ অফ দা টাউনে আছি, এই যে একেবারে মেইন টাউনে। তো আমি রেল লাইনে কোনো ইয়ার ও, পাশে না। মানে আপনারা জানেন যে ভিআইপি এরিয়াতে ডেফিনেটলি কি থাকে, ভিআইপি এরিয়াতে ডেফিনেটলি রেল লাইন থাকবে, স্বাভাবিক। তো আপনার হ্যাঁ আমার খুলশি হ্যাঁ। এরিয়ার মাঝখান দিয়ে কিন্তু রেল লাইন দিয়েছে, দেখেন আমাদের এখানে আসছে কে? আমার হুসাইন মোহাম্মদ মোশাররফ ভাইয়া এসেছেন, মাশাল্লাহ ভাইয়া 50টি ফুলের ভালোবাসা দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। 50টা দিয়েছে, আরো ওকে। 50, আরো 15টা লাগবে। আরো 15টা দেখি কেউ দেয় কিনা, আজকে তো লাস্ট ডেট। থ্যাংক ইউ সো ইনশাল্লাহ মাচ পেয়ে। ভাইয়া। তুমি মনে হয় অবুঝ হয়ে যাচ্ছ আপু। কেন ভাইয়া? এই যে কলে নিয়েছি সেজন্য নাকি? আমি তো জানি না। তো ঠিক আছে ভাইয়া। ও ভাইয়া, সে কে আমি জানি না। কিন্তু আমার সাথে তো যুক্ত আছে, এই জন্য নিয়েছি আমি। মোশাররফ ভাই, এও কি হ্যাকার ছিল নাকি বলেন? কারণ সে হাইড করে রাখছে, তার দেখা যায় না, সে অন্ধকার থেকে কল করেছে। আপনি যখন বলছেন যে তো, আপু আপনি বিয়ে করবেন না, কি বলে শেষ পৃষ্ঠা নাজমুল ভাই, কি বলে নাজমুল ভাই, সে দেখাই নাই সেজন্য বলছেন নাকি যে তাড়াতাড়ি কল কাটিয়ে দিল? মোশাররফ ভাই, নাজমুল শেষ পৃষ্ঠা নাজমুল আমার সাথে তো অনেকদিন ধরে যুক্ত, বাট বুঝতেছি না। নিবে ভালো কথা, একটু পরে নিতে। ও আচ্ছা আচ্ছা, সরি ভাইয়া। একটু পরেই নিতাম, কিন্তু কেন জানি আমি ভুলগুলো করে ফেলি, বলি যে 10 মিনিট পরে নিব, এই কথা বলেও আবার নিয়ে ফেলি কিভাবে জানি। সমস্যা নেই আপু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমার লাইভে কেউ থাকে না তো, ওই জন্য দেখা যাচ্ছে যে ভুলগুলা করে ফেলি। এখানে নেটওয়ার্কের সমস্যা, আর কথা বোঝা যায় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু
কিন্তু এভাবে অন্ধকারে থেকে কলে আসা নাকি নিয়ম নাই। ঠিক আছে নাজমুল ভাই, আপনি নেক্সট টাইম যদি কল করেন ডেফিনেটলি 10 মিনিট পরে কল করবেন, মানে লাইভে আসা 10 মিনিট পরে, তাহলে কলে নেওয়া যাচ্ছে। আর হচ্ছে যে এভাবে অন্ধকারে রেখে কিন্তু কাউকে কলে অ্যাকসেপ্ট করা উচিত না। তারপর আমি নিয়েছি, তো নেক্সট টাইম এগুলো খেয়াল রাখবেন। এই যে আমার পছন্দের ভাইয়েরা তো আমাকে এখন বকা দিচ্ছে যে বোকার মতো কাজ করছি। শুভকামনা রইলো। নজরুল ইসলাম ভাই চলে এসেছেন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মোশাররফ ভাইয়া কিন্তু আমার চ্যালেঞ্জ আজকে পূরণ করে দিয়েছে। মোস্ট একেবারে কি বলবো, মন থেকে দোয়া রইলো ভাইয়ার জন্য। তো আমার মোশাররফ ভাইয়াই কিন্তু আমাকে সব থেকে বেশি ফুল দেয়, আর কেউ দেয় না এরকম। তো ভাইয়া এই নিয়ে 2বার ফিল আপ করে দিচ্ছে। মোশাররফ ভাই আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো, ইনশাল্লাহ আপনি অনেক বড় হবেন। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আপনার অডিয়েন্স বর্তমান আমার থেকে বেশি। আমি ওখানে পড়ে আছি, আমারটা বাড়ছে না। কেন আপু রাগ করেছে কেন? এই যে আমি ধরেন মানে সিস্টেম মেনটেন করছি না। নিয়ম হচ্ছে একটা লাইভ শুরু করার 10 মিনিট পরে কিন্তু কলে নেওয়া হয় সবাইকে। তো আমি ধরেন তার আগেই কলে নিয়েছি। এটা তো রুলস না, এটা তো ঠিক না। তো সেজন্য আর কি। আসলে স্টার কিভাবে দেয় জানি না, যদি জানতাম আপনাকে 15টা গিফট করে দিতাম, তাই নাকি? ভাই আপনি কি ফুল দেন নাকি? ফুল কিভাবে দেয় বলেন তো? ফুল তো কিনতে হয় না? না কিনে কি দেওয়া যায়? ফুল তো কি, আপনি কি ফুল কিনেছেন কখনো? নাজমুল ভাই, ফুল তো কিনতে হয়, তারপর তো ফুল দেয়। পাশে আছে, থাকবো ইনশাল্লাহ। না, নজরুল ইসলাম ভাই, নজরুল ইসলাম ভাইয়ের হাত পা কোনো কিছু দেখা যায় না কেন ভাইয়া? নজরুল ভাই, কষ্ট করে একটু চেক করে দেখবেন তো আপনি আমার সাথে যুক্ত আছেন কিনা। যুক্ত না থাকলে তো হাত পা দেখা যাবে না। মাশাল্লাহ মাশাল্লাহ, বিশ্বাস করেন আমার একেবারে মানে হয়তো এখন মোশাররফ ভাই নাই, ঠিক আছে, কিন্তু আমার খুব 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 মানে কি বলবো, আমার খুব খুব মানে লজ্জা লাগতেছে। ভাইয়া দিয়েছে, ভাইয়াদের জন্য আসলে কোনো কিছু করতে পারি না। আসলে আপু আমি বুঝতে পারিনি যে কলে চলে গেছে। আর আপনি হয়তো জানান না, আমি এই সম্পর্কে একবারও অনভিজ্ঞ। আর কল গেছে আমি বুঝতেই পারিনি কিভাবে কল দেয়, সেটাও তো আমি জানি না আপু। সরি সরি, আই এম রিয়েলি সরি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, সমস্যা না, আপনারও মিস্টেক হয়েছে আমারও মিস্টেক হয়েছে, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, সমস্যা না, হয়তো হতে পারে, এটা হয়, এটা আমার ক্ষেত্রে অনেক সময় হয়। ঠিক আছে ভাইয়া, এটা আমার ক্ষেত্রে অনেক সময় হয় যে আমরা কি করি, আহ মানে হাতে প্রেস পড়ে যায় আর কি। মোশাররফ ভাই কি আছেন নাকি চলে গেছেন? আমার এখান থেকে তো দেখা যাচ্ছে না আপনাকে। ও মোশাররফ ভাই, রিমন রিলস, রিমন রিলস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, কেমন আছেন? কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন। দিনগুলো সব কেটে যাচ্ছে এলোমেলো, বাহিরে বৃষ্টি হচ্ছে। আচ্ছা আচ্ছা, জীবনে প্রথম লাইভে কল গেল, তাও ভুল করে আমার অজান্তে। আচ্ছা তাই নাকি? কিন্তু আপনি যে কল দিয়েছেন, কলটা তো সঠিক নিয়মে হয়নি। আর আপনাকে অন্ধকার দেখা যাচ্ছে, এরকম অন্ধকারে থেকে কল করার নিয়ম নেই, ঠিক আছে। মানে আপনাকে দেখা যেতে হবে। আমি অন্য মোবাইল থেকে আপনাকে চেক করছিলাম, তো আপনাকে দেখা যায় না। আমি রিমন রিলস, রিমন ভাইয়ের ইয়াগুলো দেখছি, পোস্ট গুলা, মাশাল্লাহ ভালোই লিখছেন। ভাইও সুন্দর আছে দেখছি। আপু আজকে কি রান্না হয়েছে? ভাইয়া রান্না তো আমি করি না, হ্যাঁ। নাকি আজকে কি রান্না হয়েছে সেটা জানতে চেয়েছেন? আজকে মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া আর হচ্ছে ভর্তা। মনিরের লাইভ থেকে আপনার সাথে পরিচয়, আচ্ছা আচ্ছা আচ্ছা, মনির ভাইয়ের লাইভ।
রিমন রিলস, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাই তো অনেক সুন্দর দেখি। এই যে আমাদের মনির ভাই যে 4 লক্ষ পরিবার যে মনির ভাই আছে, ও মনির ভাই বলেন, তাহলে চিনতে পারবো ভালো করে। মনির তো অনেকজন আছে। আরে আপু আমি কল দেইনি, কেমনি কিভাবে কল গেল সেটা আমি বলতে পারবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, সমস্যা নাই, তো কল দিয়েছেন আমি তো রিসিভ করেছি। তো ভাইয়ার ছবিগুলো অনেক সুন্দর হয়, সবুজ সবুজ, এই যে আমি দেখতেছি। এবং সুন্দর করে ভিডিও বানান। এগিয়ে যান ভাইয়া, ইনশাল্লাহ একদিন বড় হবেন। কোন মনির ভাই একটু মেনশন করুন তো, মনির ভাইকে। রিমন ভাই কষ্ট করে একটু মেনশন দেন দেখি, তাহলে আমি বুঝতে পারবো। আপনি কি ফুল বাগানের মালিক নাকি? আমি ইদানিং কিন্তু ফুল বাগানের অনেক মালিককে যুক্ত করছি, কিন্তু কেউ তো আমার সাথে অ্যাডজাস্ট নাই। আপনার জেলা কোথায় আপনি? আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে, আমি মেড ইন জাপান অ্যান্ড আই এম ফ্রম চিটাগং এট খুলশি। ওকে। হ্যাঁ, মনির আমার বন্ধু হয়। আচ্ছা আচ্ছা। ওকে, চট্টগ্রামের মানুষদের বেশি শুটকি খায় নাকি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, চট্টগ্রামের মানুষ অনেক বেশি শুটকি খায়। আমি তো নোয়াখালীর মানুষ, বাট আমি থাকি চট্টগ্রামে। আমরা অনেক শুটকি খাই ভাইয়া। আমাদের অনেক শুটকি কেনা হয়। আমাদের দেখা যাচ্ছে এমন এমন সময় হয়েছে যে 4-5 হাজার টাকা শুটকি কেনা হয়েছে। মাঝে মধ্যে শুটকি ভুনা, শুটকির তরকারি ভাই বেশ ভালো লাগে আমাদের। আমরা হচ্ছে যে অনেক বেশি ভর্তা লাভার, প্রচুর ভর্তা খাই আমরা। ভর্তা ছাড়া আমাদের একদমই চলে না। ঠিক আছে, চট্টগ্রামের মানুষ গরুর মাংস তো একটু বেশি খায়। হ্যাঁ হ্যাঁ, গরুর মাংস অনেক বেশি পছন্দের, বিশেষ করে আমার বাবা কিন্তু গরুর ভট, গরুর মাংস, এগুলো অনেক বেশি আমার বাবার পছন্দ ছিল। তা আমরা তো তার সন্তান, হ্যাঁ, আমরাও সেম, আমাদেরও অনেক পছন্দের। ঠিক আছে, আমার বাবা অনেক বেশি ভর্তা লাভার ছিল, তা আমরাও বাবার মতো হয়েছি, অনেক বেশি ভর্তা পছন্দ করি। আমাদের প্রতিদিন কোনো না কোনো ভর্তা থাকবে, বিশেষ করে বিকালের খাবারে। আমার প্রোফাইলে ঘুরে দেখবেন, ছবি আছে আপু। হ্যাঁ হ্যাঁ, আমি তো দেখছি ভাই, এই যে যে রিমন ভাই, আমি তো আপনাকে দেখতেছি। আপনি ওই মনির ভাই হতে পারেন। হ্যাঁ, মনির ভাই তো অনেকজনকে নিয়ে ভিডিও করে আমি দেখি, বা অনেককে নিয়ে লাইভে আসে। হ্যাঁ, ওনার অনেক ফ্রেন্ড সার্কেল নিয়ে লাইভে আসে, আমি দেখি। নোয়াখালী, আচ্ছা তাই। হ্যাঁ, রিমন রিলস ভাই আমি দেখছি। ভাই আপনি মনির ভাইকে একটু মেনশন দেন না, আমি একবার মনির ভাইকে আমার লাইভে চাচ্ছি। হ্যাঁ, আমি চাচ্ছি যে মনির ভাই একটু আসুক। ওনার সাথে আমি হোয়াটসঅ্যাপে যুক্ত আছি, কিন্তু কখনো সেভাবে কথা বলার সুযোগ হয় না। একদিন মনে কথা বলেছিলাম। আন্টি আপনার বাসায় ছেলে মেয়ে নাই নাকি? এর আরিয়ান আহমেদ মাফিক, আপনি আমার সাথে যুক্ত নেই, কাইন্ডলি আগে যুক্ত হয়ে যান, তারপর আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি আমি। সেই সাথ, তাই আমারও গরুর মাংস অনেক পছন্দ। আচ্ছা আচ্ছা, আপনি তো চাটগাঁয়া, চাটগাঁয়াদের তো গরুর মাংস পছন্দ হবেই, স্বাভাবিক। আমি রিমন ভাইয়ের ইয়াটা দেখছি। দূর, তাহলে আপনি চলে যান ভাইয়া। দূর কেন হবো? কারো লাইভে আসলে আগে ভদ্রতার সাথে যুক্ত হতে হয়, তারপরে তার সাথে পরিচিত হতে হয় ভাইয়া। হ্যাঁ দেখেছি মনির ভাই, এই যে মনির ভাই। ঠিক আছে, রিমন রিলস ভাইয়া, এই যে উনি হচ্ছে মনির ভাই আপনার। আপনারা একই গ্রামের মানুষ, দেখাই যাচ্ছে, বোঝা যাচ্ছে। ভাই তো ভালোই সফল, আমরা তো সফল হতে পারছি না। আজান হলে ভাইয়া আমি কখনো মিউট করি না, কারণ হচ্ছে আজান হচ্ছে মধুর ধ্বনি। তো আজান বন্ধ করা উচিত না আসলে। মধুর ধ্বনি কখনো অফ করা উচিত না। এই যে মনির ভাইয়ের আরেকটা ছবি, রেমন ভাই মনির ভাইয়ের আরেকটা ছবি আমি দেখতেছি।
মহিম ব্লগার ভাইয়া চলে এসেছেন, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন প্রিয় ভাই? অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য। রিমন ভাই কি চলে গেছেন নাকি? রিমন ভাই, ও রিমন ভাই চলে গেছেন নাকি? আচ্ছা, আপনার জন্য শুভকামনা রইলে, সফল হবেন ইনশাল্লাহ। জি ভাই, এতক্ষণ পর্যন্ত আপনার পেজটা অনেক ভিজিট করেছি এবং খুবই গোছালো, সুন্দর। ঠিক আছে, আপনিও ইনশাল্লাহ একদিন সফল হবেন। তো মনির ভাইকে একটু মেনশন দেন না, রিমন ভাই। আচ্ছা, একটা ফুল দিয়েছেন আমাকে রিমন ভাই। রিমন ভাই ফুল বাগানের মালিক জানি, কারণ হচ্ছে যে মনির ভাই অনেক ফুল বাগানের মালিকদের যখন সিংহাসনে বসিয়েছিল, আমি বেশ কয়েকজনকে যুক্ত করেছিলাম। তা আমার মানে হালকার উপরে ঝাপসা মনে আছে, এই জন্য বললাম যে আপনি মনে হয় ফুল বাগানের মালিক। তা আপনি আমাকে একটা ফুল দিয়েছেন, এখন সেটা অ্যাড হয়েছে এবং আপনার আইডির পাশে মানে স্টার অপশনটা এখন অন দেখাচ্ছে, কিন্তু এতক্ষণ দেখায়নি। ঠিক আছে। কি হয়েছে? লাইভ সুর লাইভ অফ করতে বলছি, কারণ আজানের সময় কথা বলা নিষেধ। লাইভ অফ করে দিব নাকি মিউট করবো ভাইয়া? আপনার বয়স তো 60 বছর হবে, এখনো কি লাইভে আমার আসার জানে কয় নাকি? বুঝি নাই। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? মহিম ব্লগার ভাই, মোহাম্মদ শরীফ ভাই, আপু। কি হইছে? রেমন রেন্স তো বক্সিং খেলে। রেমন রেন্স রেমন রিলস বক্সিং খেলে, তাই? মনির কল দিছে, আমরা ভিডিও করতে যাচ্ছি, তাই একটু বিজি আপু। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনারা অনেক সুন্দর সুন্দর ভিডিও বানান, বেশ ভালো লাগছে। আচ্ছা, আরিয়ান আহমেদ মাফিক বলতে আপনার বয়স তো 60 বছর হবে, এখনো কি লাইভে? কি বলে? সাজানে কয় নাকি? বুঝি না, আমি ঠিক না। আমার বয়স যদি 60 বছর হয়, তো এখন কি করতাম বলেন? মারা যাব? আল্লাহ যখন মৃত্যু করবে তখন তো মৃত্যু হবে, তাই না? 60 বছর হলে কি সে লাইভ করতে পারে না? সে কি পেজ ব্যবহার করতে পারে না? আমাদের তো অনেক 80-90 বছরের আঙ্কেল আন্টিও পেজ ব্যবহার করছেন, তা আমার 60 বছর হলো তো বেশি না তাদের চাইতে, ঠিক না? আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? মহিম ব্লগার ভাই, এই তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাইয়া। লাইভ লাইভ অফ করতে বলছি, কারণ আজানের সময় কথা বলা নিষেধ। হ্যাঁ, তা তো ঠিক আছে, কথা বলা নিষেধ, কিন্তু গান বাজনা তো করছি না, তাই না? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম মহিম ব্লগার ভাই। আজকে অফিস? আচ্ছা, আমার কমেন্ট গুলো কেমন যেন উঠানামা করতেছে। আপনি চট্টগ্রাম কোন জায়গায় থাকেন? রিমন রিলস ভাইয়া, আমি চট্টগ্রাম খুলশীতে থাকি ভাইয়া। রিমন রিলস ভাই চট্টগ্রাম খুলশীতে। মনির ভাইকে আমি কখনোই পাই নাই আমার লাইভে, একটু আসতে বলেছিলাম একটু হেল্প করার জন্য, আসে নাই। আজকে আমার কমেন্ট পড়েনি, আমি অনেক রাগ করছি। সবসময় কমেন্ট পড়ে আমার, খুব সুন্দর করে কমেন্ট পড়ে, আজকে পড়ে নেই, পরে আমি বের হয়ে গেছি। পরে দেখলাম যে অনেকক্ষণ ছিলাম আমি লাইভে, পরে দেখলাম যে না, কখন জানি ওই লাইভ থেকে অনেকে যুক্ত হয়েছে দেখলাম। কেন নিয়তি ডাকে বাজে বারে। রিমন ভাই বিয়ে করতে গেছে মানে কি? রিমন ভাই বিয়ে করতে যায়নি, রিমন ভাই ভিডিও করতে গেছে। ঠিক আছে, ভিডিও আর বিয়ে, বিয়ে কি এক নাকি?
হালি শহর কিছুদিন আগে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, রিমন রিলস ভাই। ওকে, নেক্সট টাইম আসলে ওই যে মনির ভাই থেকে আমার নাম্বার আছে। মনির ভাইয়ের সাথে আমি হোয়াটসঅ্যাপে অ্যাড আছি। তো যোগাযোগ করিয়েন আমার সাথে যদি নেক্সট টাইম চট্টগ্রামে আসেন। ঠিক আছে রিমন ভাই? আমরা যারা কাজ করি আমাদের সাথে ভাই বোনের মতো সম্পর্ক। আমরা আহ, চাই সবাই একসাথে এগিয়ে যেতে, সবার সাপোর্ট এবং ভালোবাসা আমরা সবসময় কামনা করি। তো চট্টগ্রাম আসলে বলবেন, আমরা খুলশিতে থাকি। ওকে, আপনি গুগলে সার্চ দিতে পারেন খুলশি, জিসি খুলশি। হালি শহরটা আমাদের থেকে একটু দূরে আছে। আমার ফজলুল হক ভাই, আমার এখানে কিন্তু হাত পাখা উঠে। ভাইয়া আমি কিন্তু আমার এখান থেকে হাত পাখা দেখি না আপনার আইডির পাশে। মালিক আব্দুল মালিক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাই কেমন আছেন? বিয়ে করা ফরজ। হ্যাঁ, এখানে বিয়ে কেন? বিয়ে না, আসলে মূলত উনি বলতে চেয়েছিল যে ভিডিও করতে গেছে। হ্যাঁ, ভিডিও কথাটা লিখতে গিয়ে সে বিয়ে লিখেছে। ওকে, তো এখানে বিয়ের কথা আসে নাই। এই গানটা অনেক সুন্দর, অনেক কষ্টের গান, তাই? হ্যাঁ ঠিক আছে, বেশ কষ্টের গান ভাইয়া। আব্দুল রাজাকে এখন ব্লক করে দিয়েছে, সে শুধু শুধু স্টিকার কমেন্ট করছে। আর সে তো অনেক ডিস্টার্ব করছে আমাকে, এলোমেলো কথা বলতেছে, যেগুলো আসলে লাইভে সেগুলো বলা উচিত না। আলহামদুলিল্লাহ, আমি খুব কিউট আছি ইনশাল্লাহ। আপনি? থ্যাংক ইউ সো মাচ। বুকে ধরে যত ফুল ফুটালাম, সে ফুলের কাটা ছাড়া কি বলে? হ্যাঁ, বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলের আচ্ছা, কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের। গানটার প্রথম থেকে লাইন বলেন তো, প্রথম লাইন। আপু আমি চিনলাম চট্টগ্রাম আগ্রাবাদ। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই ভাই, আমরা সবকিছুই চিনবো, কারণ আমরা যেহেতু চট্টগ্রামের মানুষ। এবং আমি আমার এভরিথিং সবকিছু হচ্ছে চট্টগ্রামে। ঠিক আছে, আমার শিশুকাল, বাল্যকাল, যৌবনকাল সবই চট্টগ্রামেই কাটছে, চট্টগ্রাম খুলশিতে। সো আমি, আমার জন্য সবই চেনা ব্যাপার না। আপনি হালিশহরে গিয়েছিলেন, ওকে। আমি দেখেছি চট্টগ্রামের বাহিরে যারা আছে তারা হালিশহরটাকে অনেক বেশি চিনে। ঠিক আছে, আমি একেবারে টপ টপ অফ দ্য টাউনে আছি, মানে বাংলাদেশের জিসি খুলশি। আপনি জিসি খুলশি লিখে গুগলে সার্চ করবেন, এটা চলে আসবে। এটা হচ্ছে চট্টগ্রামের প্রাণকেন্দ্র, একেবারে মেইন টাউনের যে এরিয়াটা, ওটা হচ্ছে চট্টগ্রাম জিসি খুলশি। ওকে, তো ওটা গুগলে সার্চ দিলেও দেখতে পাবেন, ওখানে আছে। ও আচ্ছা, বিয়ে না ভিডিও, হ্যাঁ হ্যাঁ সেটাই, মালিক আব্দুল মালিক ভাই, রাইট। গান তো না, কোকিলের কণ্ঠস্বর, তাই নাকি? আমি আসলে অনেক কি বলবো, হতভাগিনী বলা যায়। আমি অনেক ট্রাই করি, বাট হয় না, আমার ভিডিও ভাইরাল হয় না। আহ, একটা সময় হয়েছিল, এখন হয় না। কি বলবো আর, চেষ্টা করে যাচ্ছি, আর অডিয়েন্সও তেমন বাড়ে না ইদানিং। এই যে মনির ভাইয়ের লাইভে গেলে যদি মনির ভাই একটু স্পেশাল আসনে দেয় তখন একটু বাড়ে। মনির ভাই দেয়, সে খুবই ভালো মানুষ মাশাল্লাহ। অনেক সাপোর্ট করে, এতটুকু দিয়ে সাপোর্ট করতে পারে আর কি, যে একটু আসনে বসিয়ে একটু বলে দেয় আর কি। তো উনি সবাইকে দেয়। মনির ভাইয়ের লাইভে গেলে পাই, আমাদের দেলোয়ার ভাই আছেন, দেলোয়ার ভাইয়ের লাইভে গেলে পাই। দেলোয়ার ভাইয়ের লাইভ থেকে অনেক অডিয়েন্স পাওয়া যায়, মনির ভাইয়ের লাইভ থেকে অনেক অডিয়েন্স পাওয়া যায়। এই দুজন মানুষ ছাড়া আমি আর কারো লাইভে পাই না। এখন আমাদের দেলোয়ার ভাইয়ের লাইভে আমি বেশি যাইতে পারি না, উনি বিকাল মনে হয় 2টা থেকে লাইভ করে, 2টার আগে থেকে। তা আমি এই সময়টাতে, আমাদের দুপুরের টাইম, খাওয়া দাওয়া, গোসল করা, খাওয়া দাওয়া, নামাজ, মানে সবকিছু মিলাই হচ্ছে যে সময় পাই না, আমি যেতেই পারি না। ঠিক আছে, ঠিক একইভাবে মনির ভাইয়ের লাইভও সবসময় যেতে পারি না, হঠাৎ যাই। আচ্ছা, আমার মতো এত সুখী
নয়তো কারো জীবন। হ্যাঁ, এখন বের করতেছি, দাঁড়ান। মুখস্থ তো নাই গানটা। মাদার বাড়ি থেকে কত দূর গো, মালিক আব্দুল মালিক ভাই। মাদার বাড়ি কোথায় আবার? আপু আমি কুলসি 4 নাম্বার গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তাই আমরা কুলসি 2 আছি ভাইয়া। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন।